আমার প্রিয় মুসলমান ভাইরা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শুধুমাত্র যখন বলেছে সালাবারে ইত্তাকিল্লাহ, ভয় করো আল্লাহ তাআলাকে, সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন, এক দৌড় মেরে জঙ্গলের দিকে চলে গেলেন, কাঁদলেন আর শুধুমাত্র বলতে থাকলেন ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব। ওগো আমার রব আল্লাহ, তুমি তো সেই রব যে কিনা বারবার তার গোলামকে ক্ষমা করতে পছন্দ করো, আর আমি তো তোমার সেই গোলাম যে কিনা বারবার ভুল করতে পছন্দ করি। সাহাবী কাঁদতে কাঁদতে চলে গেলেন পাহাড়ের দিকে। কয়েকদিন হয়ে গেল সাহাবী বাড়ি ফেরেন না, কোনো খোঁজ খবর নাই। এদিকে তাবুক যুদ্ধে দিকে মুসলমানরা বিজয় হয়ে মদিনাতে ফিরে আসলেন। রাসূলুল্লাহ মদিনায় সাহাবীদেরকে নিয়ে ফিরে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার ভাই সালাবা কোথায়? স্ত্রী ডেকে বলল, প্রাণের স্বামী রে আমার, এই ঘটনা ঘটেছিল। আমি যখন শুধুমাত্র তারে বলেছি ইত্তাকিল্লাহ, ভয় করো আল্লাহকে, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজকে কয়েকটা দিন হয়ে গেছে সালাবার বাড়িতে ফিরে নাই। সাহাবী বের হয়ে গেলেন, খোঁজাখুঁজি আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়ে পেয়ে গেলেন। হাত ধরে বললেন, সাহাবলাবারে, বুঝতে পেরেছি শয়তানের কুমন্ত্রণায় পড়ে ভুল করেছো, আমি তোমারে মাফ করে দিয়েছি, চলো আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। সাহাবী বললেন, আমি আগেই বাড়ি যেতে চাই না, তুমি আগে আমারে নিয়ে চলো আল্লাহর রাসূলের দরবারে। বিশ্ব নবী যদি আমারে ক্ষমার ঘোষণা দেয় তারপরে বাড়ি ফিরতে চায়। সাহাবী বললেন, ঠিক আছে তাই হবে, চলো যায়। সঙ্গে করে নিয়ে চলা শুরু করলেন। প্রতিমধ্যে হযরত আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে ডেকে বললেন, ভাই আবু বকর, আমি তোমার কাছে জানতে চাই, আমি তো এই ধরনের অন্যায় করেছি, আমার জন্য ক্ষমার রাস্তা খোলা আছে কিনা বলো। হযরত আবু বকর ডেকে বললেন, সালাবারে, তোমার যেই ভাই জিহাদের ময়দানে নিজের জীবন দেওয়ার জন্য গিয়েছে, তুমি কিনা তার আমানতের খেয়ানত করতে চাও, এত বড় অন্যায়ের ক্ষমা আছে বলে আমার জানা নাই, তুমি বের হয়ে যাও। সাহাবী হতাশ হয়ে গেলেন, চলছেন সামনের দিকে। হযরত উমারের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত উমার কি ঘটনা খুলে বললেন, আর ডেকে বললেন, উমার রে, তুমি বলো দেখি আমার জন্য কোনো ক্ষমার দরজা খোলা আছে কিনা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কথা বলার পরে হযরত উমর রাগান্বিত হলেন, আর ডেকে বললেন, সালাবারে, তোমার জন্য কোনো ক্ষমার দরজা খোলা নাই, তুমি জলদি করে আমার দরবার থেকে বেরিয়ে যাও। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি হতাশ হয়ে গেলেন। চলে গেলেন বিশ্বনবীর দরবারে। মনে মনে চিন্তা করলেন, রাহমাতাল লিল আলামিন, তিনি হয়তোবা ক্ষমার কোনো আশ্বাস আমারে দিবেন, আমি হয়তো মাপ পেয়ে যাব। সাহাবী বিশ্ব নবীর দরবারে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন, কান্না করতেছেন। ঘটনা খুলে বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন তো দেখি আমার জন্য ক্ষমার দরজা খোলা আছে কিনা। বিশ্ব নবীর চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল ডেকে বললেন, ওগো সাহাবা, তোমার যেই ভাই আল্লাহর রাস্তায় নিজের জীবন দেওয়ার জন্য জিহাদের ময়দানে গিয়েছে, আর তুমি কিনা তার স্ত্রীর আমানতের খেয়ানত করতে চাও, এত বড় অপরাধের ক্ষমা আছে বলে আমি রাসূলুল্লাহ জানা নাই, বের হয়ে যাও তুমি আমার দরবার থেকে, তোমার জন্য কোনো ক্ষমা নাই। সাহাবী হতাশ হয়ে গেলেন। রাসূলুল্লাহ তিনি নিজেও যখন বললেন ক্ষমার দরজা খোলা নাই, বাঁচার কি আর উপায় আছে? চিল্লা বলেন, উপায় আছে? সাহাবী হতাশ হয়ে এত জোরে চিৎকার দিয়ে কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন, আর বারবার বললেন, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব। ও আল্লাহ, তুমি তো সেই রব যে কিনা তার গোলামকে বারবার ক্ষমা করতে পছন্দ করো, আর আমি তো তোমার সেই অধম বান্দা যে কিনা বারবার ভুল করতে পছন্দ করি। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। সাহাবী চলে গেলেন একবার জঙ্গলে, আর কেউ কোনো খোঁজ খবর পায় না। 3 দিন চলে গেল। রাসূলুল্লাহর দরবারে জিবরিল আমিন চলে আসলেন।
ডেকে বললেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, হাবিব, বান্দা কি আপনি বানিয়েছেন নাকি আমি আল্লাহ বানিয়েছি? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওগো রাসূল, আপনি সাহাবাকে শোনায় দেন, আমি আল্লাহ তাআলা সাহাবাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, কে কে আছো একটু দাঁড়াও, আমার সাহাবাকে আমার কাছে নিয়ে আসবে। কে আছো? হযরত ওমর দাঁড়ালেন, হযরত আবু বকর দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, ওমর আর আবু বকর, তোমরা দুইজন বসে যাও। হযরতে সালমান ফারসি আর হযরত আলী দাঁড়ালেন। রাসূল বললেন, তোমরা চলে যাও, সাহাবাকে সঙ্গে করে নিয়ে আসো। সাহাবীরা চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হযরত সাহাবাকে খুঁজে পাওয়া যায় না। এরপরে যখন মাঠের মধ্যে যাওয়ার পরে কৃষকদের কাছ থেকে শুনলেন, একজন ব্যক্তি রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় সেইভাবে কান্নাকাটি করে, সারাদিন তার খবর থাকে না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দুইজনকে বললেন, তোমরা চলে যাও, গিয়ে দেখো সালাবাতুল আনসারী কোথায়, নিয়ে আসো। তারা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পেলেন না। মাঠের মধ্যে কৃষকরা কাজ করতেছিল, সেই কৃষকদের কাছে গিয়ে বললেন যে এই ধরনের একজন ব্যক্তিকে তোমরা কখনো দেখেছো কিনা? কৃষকরা ডেকে বলল যে নিশ্চয়ই তোমরা ওই ব্যক্তিকে হয়তো তালাশ করছো, যেই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলল, অপেক্ষা করো, রাত্রি যখন গভীর হবে এই সালাবা আসবে পাহাড়ের পাদদেশে। ওই যে একটা বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষের নিচে এসে সিজদায় পড়ে কান্না করবে। এমন কান্না করবে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, বোঝাই যায় আল্লাহর কোন পাপিষ্ঠ বান্দা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলতে চায়। সুবহানাল্লাহ। রাত্রি গভীর হয়ে গেল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, কঠিন কান্না আরম্ভ করেছেন। সাহাবী দুইজন গেলেন, হযরতে আলী হাত চেপে ধরলেন, ডান হাত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত চেপে ধরলেন, টেনে তুললেন, বললেন, সালাবা আর কাঁদতে হবে না, রাসূলুল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। চলো বিশ্বনবীর দরবারে। হযরত সালাবা চলছেন, সাহাবীরা লক্ষ্য করে দেখলেন সালাবা চলতে পারে না, হাঁটতে পারছে না। 3 দিনের ক্ষুধার্ত শরীর, কিচ্ছু খায় নাই, একটু ঘুমান নাই, ক্লান্ত শ্রান্ত শরীর, চলতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হযরতে আলী সালাবাতুল আনসারী ডান উরুর মধ্যে হাত দিলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম উরুর মধ্যে হাত দিলেন। দুইজনে মিলে টেনে সালাবাতুল আনসারীকে নিয়ে চললেন। রাতের গভীর অন্ধকারে তারা যখন মসজিদে নববীর কাছে গিয়ে পৌঁছালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে ফজরের। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাহাবীরা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর একদম শেষ কাতারের কর্নারের দিকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন। মাঝখানে হযরতে সালাবাতুল আনসারী দাঁড়ালেন, তার অপর পাশে হযরতে আলী দাঁড়িয়েছেন। ফজরের নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত শেষ করলেন। রাসূলুল্লাহ এবার তেলাওয়াত শুরু করলেন, আল্লাকুমুত তাকাসুর। বিশ্বনবী সূরা তাকাসুরের প্রথম আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, হযরত আলী আর সালমান ফারসি তাকায়া দেখলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে একটা চিৎকার মারলেন। রাসূলুল্লাহ এবার দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা সুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে একটা চিৎকার দিলেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন। নামাজ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সালাম ফিরালেন। সালাবাতুল আনসারীর কাছে বিশ্বনবী এগিয়ে আসলেন, আর ডেকে বললেন, ওগো সালমান ফারসি, মাথায় পানি ঢালো। সালমান ফারসিকে বললেন,
ও সালমান ফার্সি মাথায় পানি ঢালো, সালাবাতুল আনসারীর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। হযরত সালমান ফার্সি বললেন, নবীজি মাথায় পানি ঢালার পূর্বে আমি একবার সালাবাতুল আনসারীর কানের কাছে মুখের কাছে আমার কানটা নিয়ে দেখি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীর বুকের কাছে আর মুখের কাছে কান নিলেন, ডেকে বললেন, নবীজি পানি ঢেলে কি লাভ হবে? কোনো লাভ নাই। আপনার সাহাবী সালাবাতুল আনসারী দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হয়েছে। ও রাসূল, পানি ঢেলে কোনো লাভ নাই। সালাবাতুল আনসারী আর দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, বিশ্বনবী কাঁদতেছেন, আল্লাহর রসুলের চোখ থেকে মুক্তার মতো পানিগুলো দরদর করে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, প্রত্যেকেই কান্নারত অবস্থায় আছে। এমন কান্নার রোল পড়ে গেল, বিশ্বনবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবাতুল আনসারীর দাফনের ব্যবস্থা করো। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে গোসল দেওয়া যখন কাফন দ্বারা যখন প্যাকেট করে ফেলা হলো, জানাজার দিকে যখন নিয়ে যাওয়া হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে যাচ্ছেন, ইমামতি করার জন্য রাসূল যাচ্ছেন। সাহাবীরা তাকায় দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পায়ের তালুর উপরে ভর দিয়ে যাচ্ছেন না, বরং বিশ্বনবী দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে চলতেছেন। সাহাবীরা আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করে দেখলাম সালাওয়াতুল আনসারীর জানাজার নামাজ যাওয়ার সময় আপনি আপনার পায়ের পাতায় ভর দেন নাই, তালুতে ভর দেন নাই, বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দেয়া আপনি এইভাবে উঁচু হয়ে হয়ে হাঁটতে চললেন, কারণ কি? রাসূলুল্লাহ ডেকে বললেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাহাবীরা রে, আমার সালাবাতুল আনসারী অনুশোচনার আগুনে নিজেকে এমন ভাবে দগ্ধ করেছে, এমন তাওবা করেছে, ফিরে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর উপরে এত বেশি খুশি হয়েছে। আমি তাকায় দেখলাম এই সালাবাতুল আনসারীর জানাজার নামাজে শুধু তোমরা নও, আসমানের রহমতের ফেরেশতারা এমন ভাবে অংশগ্রহণ করেছে। আমি তাকায় দেখলাম ফেরেশতাদের আধিক্যের কারণে, সংখ্যাধিক্যের কারণে আমি রাসূল পুরো পায়ের পাতা তালুটা জমিনের উপরে বিছিয়ে দেব, সেই জায়গাটুকু পর্যন্ত আমি ফাঁকা পাই নাই। এই জন্য বৃদ্ধাঙ্গুলিতে ভর দিয়া দিয়া আমি রাসূল চলেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাওবা করে কোনো বান্দা যদি ফিরে আসে, অনুশোচনার আগুনে যদি নিজের দগ্ধ করে দেয়, আল্লাহ তাআলা তার ইজ্জত এমন ভাবে বাড়িয়ে দেয়। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা বিশ্বনবী বলতেছেন, এত রহমতের ফেরেশতা অংশগ্রহণ করেছে, ফেরেশতাদের সংখ্যাধিক্যের কারণে আমি রাসূল আমার পায়ের পুরো তালুটা জমিনে বিছাতে পারি নাই, বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে চলেছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাওবা করে কেউ যদি ফিরে আসে, পাপ থেকে যদি ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর ইজ্জতকে এইভাবে বৃদ্ধি করে দেয়। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।